আধার কার্ড ও ভোটার কার্ডের বয়সের গড়মিল এবং সেই সংক্রান্ত প্রশাসনিক শুনানির হয়রানি সইতে না পেরে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়। সোমবার সকালে নদিয়ার হোগলবেড়িয়া থানার কুচাইডাঙ্গা গ্রাম থেকে ফিজুর খান নামে ওই ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরিবারের দাবি, রাজ্য জুড়ে চলা এসআইআর প্রক্রিয়ার আতঙ্কেই তিনি এই চরম পথ বেছে নিয়েছেন। মৃতের স্ত্রী পারভিনা বিবি জানান, ফিজুর খানের আধার কার্ড এবং ভোটার কার্ডের ছবিতে বিশাল বয়সের পার্থক্য ছিল। সেই ত্রুটি সংশোধনের জন্য গত 16 জানুয়ারি তাকে শুনানিতে ডাকা হয়, কিন্তু অভিযোগ, শুনানিতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও কোনো সুরাহা হয়নি এবং উল্টে নথিপত্র নিয়ে চূড়ান্ত বিভ্রান্তির মধ্যে পড়তে হয় তাকে। এরপর থেকেই তিনি গভীর মানসিক অবসাদে ভুগছিলেন এবং নাগরিকত্ব হারানোর এক অজানা আতঙ্ক তাকে গ্রাস করেছিল। পরিবার সূত্রে এমনটাই খবর। রবিবার রাতে সকলের অগোচরে নিজের শোবার ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ফিজুর খান। মাঝরাতে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করেন পারভিনা বিবি। প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্যারকে কেন্দ্র করে এই যে ফিজুর খান আপনার সুসাইড করেছে। কখন সুসাইড করেছে? সুসাইড করেছে আপনার গতকালকে সন্ধ্যাবেলায়, ওই অনুমানিক 7টা বাজে। কি কারণে করেছে? কারণ হচ্ছে এসআরকে কেন্দ্র করে আজ শুধু এইটা না, বহু পরিবার এই মতো হয়রান হচ্ছে, বারবার এই হেনস্থ হচ্ছে। আজকে অনেক পশ্চিমবাংলার লোকও মারা যাচ্ছে, এই ব্যাপারে আমরা জানতে পাচ্ছি। এদের আমরা বিচার চাই। আজ ভোট কমিশনার বা ভোট নির্বাচনের যে যারা উনিরা আছেন, তারা এই মানুষকে হয়রানির মধ্যে শেষ করে ফেলেন। আজকে সেই ছেলেটা আপনার সুসাইড করেছে। আমরা এখন বৃহত্তম আন্দোলনে নামবো, আমরা এর বিচার চাই। এই বিষয়ে মত পোষণ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তার বক্তব্য, দুঃখজনক একটা ঘটনা গতকাল রাত্রে ঘটেছে আমাদের করিমপুর 1 নম্বর ব্লকের জামশেদপুর অঞ্চল কুচাইডাঙ্গা গ্রামে। ফিজুর খান বলে একজন ব্যক্তি, তার বয়স 54 বছর, তার স্ত্রীকে 16 তারিখে হিয়ারিংয়ে নিয়ে গিয়েছিল এবং সেখানে যে কাগজপত্র দাখিল করা হয়েছে, সেই কাগজপত্রে সেখানে হয়তো শুনানি যারা নিয়েছেন তারা সন্তুষ্ট হতে পারেনি, সেটা তারা বুঝতে পেরেছিল বা শুনানি হয়নি। এই কারণে অবসাদে ভুগছিল। অবসাদে ভুগে এইটাই তাদের ব্যাপার যে আমরা বহুদিন ধরে এখানে বসবাস করছি বাংলায়, অথচ আমরা এখানে থাকতে পারবো কি না পারবো এই ভেবে যে অবসাদ হতে হতে সে আর মাথা ঠিক রাখতে না পেরে আমাদের সমস্ত মায়া মমতা ত্যাগ করে গতকাল রাত্রিতে আত্মহত্যা করেছে। আমরা যেটা বলতে চাইছি যে এই ধরনের ঘটনা শুধু এই করিমপুরে নয়, সারা পশ্চিমবঙ্গে ঘটছে। অনেক বিএলও মারা গিয়েছেন, অনেক লোক এইভাবে মারা যাচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যেটা বলছি যে বিজেপির এই ঘৃণ্য চক্রান্ত। আর একটা জিনিস লক্ষ্য করছি যে শুনানিতে যাদের ডাকা হচ্ছে বেশিরভাগই মাইনরিটি ক্লাস, এটার মধ্যে একটা চক্রান্ত আছে বলে আমরা মনে করছি। পিছিয়ে পড়েনি বিজেপিও। পাল্টা তৃণমূলকে আক্রমণ করে বিজেপি জানান, স্যার আতঙ্কে আমাদের কুচাইডাঙ্গায় মারা গিয়েছে, আমি যদিও এখনও জানি না বা শুনিনি ওই প্রসঙ্গে। তবে নির্বাচন কমিশনার যে কাজটা করছে এটা তো সংবিধান মেনেই করছে। আর এসআইআরটা তো নতুন নয়, ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পরে বেশ কয়েকবার এসআইআর হয়েছে, 2002-এ লাস্ট হয়েছে। আর এটা সারা ভারতবর্ষ ব্যাপী এই বিষয়টাই হচ্ছে। আর ঘটনা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই প্রথম এই কিছু হচ্ছে তা তো নয়, 12টা রাজ্যে অলরেডি শুরু হয়েছে। তো বিরোধী বলতে কি, আমরাই তো রাজ্যে বিরোধী আসনে আছি। তবে আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস সবসময় দেশ বিরোধী বলুন, সংবিধান বিরোধী বলুন, এদের কোনো নিয়ম শৃঙ্খলা নেই। এরা সবসময় বিরোধী কথা বলতেই ভালোবাসে। তবে কিভাবে মারা গিয়েছে না গিয়েছে এটা তো তদন্তের বিষয়, তদন্ত করবে, তদন্ত হবে। সোমবার সকালে হোগলবেড়িয়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। বর্তমানে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে নথিপত্র সংশোধন নিয়ে তৈরি হওয়া আতঙ্ক ও ক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। নদিয়া থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।